আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 4.1 এর 1 নম্বর থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত যে সকল অঙ্ক রয়েছে সেই সকল অঙ্কের সমাধান আমি এখানে দিয়ে দিব। প্রথমে আসি 1 নম্বর। 1 নম্বরে বলা হয়েছে (3ab) এবং 4a কিউবের গুণফল নির্ণয় করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাকে এই 3ab এবং 4a কিউবের গুণফল নির্ণয় করতে হবে। তো এখন আসি প্রথমে কিভাবে গুণফল নির্ণয় করতে হয়। প্রথমে আসি আমি সাংখ্যিক সহগের গুণফল আমাকে আগে নির্ণয় করি। 3 × 4 ব্র্যাকেটে রাখলাম, কারণ সাংখ্যিক সহগগুলো আমাকে গুণফল নির্ণয় করতে হবে। আবার এখানে ভিত্তি সেম বা একই ভিত্তি কোনগুলো আছে সেটা হচ্ছে এ, এখানে এ এবং এ এখানে একটা ভিত্তি আছে, এখানে একটা ভিত্তি আছে, সেটা একই ভিত্তি, সেটা হচ্ছে এ। এবং একটা এর উপরে যেহেতু কোনো সংখ্যা নেই সেহেতু এই এর পাওয়ারটা 1, আর এইখানে যেহেতু এ কিউব আছে সেহেতু এর এখানে এর পাওয়ার হচ্ছে 3। তো আমি এইখানে এইভাবে লিখতে পারি ইনটু এ কিউব। আবার এখানে যে একটা বি আছে সেটা গুণ করার পরে আমাকে এই বিটা এখানে বসাতে হবে, সেই যে ইনটু বি। এখানে এটা গুণ হিসেবে গুণাকারে আছে এবং একই সাথে এইটার গুণফলের সাথে এটা গুণাকারই থাকবে। এখন এই যে আমি এখন যে আলাদাভাবে লিখলাম, এখন আলাদাভাবে লেখার পরে যে ফলাফলটা আসবে সেটা এরকম হবে। এই যে 3 দ্বারা গুণ করলে হয় 12টা এখানে লিখবো 12, এবং এই এ এবং এই কিউব গুণ করতে হয় কত? এখানে একটা পাওয়ার, এখানে এর উপর যেহেতু কোনো পাওয়ার নেই সেহেতু এখানে এর পাওয়ারটা হচ্ছে 1, আর এখানে এই কিউব আছে সেহেতু এখানে এর পাওয়ার হচ্ছে 3। এখন আমরা জানি ভিত্তি যদি একই থাকতে সেটা কোনো হলে পাওয়ারে যোগ হয়, তাহলে একই সূত্র অনুসারে তাহলে এখানে 1 ছিল, তার কারণ হচ্ছে এর উপর কোনো পাওয়ার নেই সেহেতু এখানে 1 বসানো হয়েছে। এরপর এখানে 3 আছে সেটা +3 হবে, তার কারণ হচ্ছে এটা গুণ হচ্ছে। গুণ করার পরে হয় a⁴। এবং এখন আমি এই a⁴টা এখানে বসাবো। গুণ করার পর যেহেতু এটা a⁴ আসছে সেইতে a⁴টা আমি এখানে বসাবো। তো a × a কিউবের গুণফল হচ্ছে a⁴। এবং এটা 12 এর পাশে বসানো হয়েছে, তার কারণ হচ্ছে এটা 12 এর সাথে গুণাকার রয়েছে, এই কারণেই 12 এর পাশে a⁴ বসানো হয়েছে। এবং যে অবশিষ্ট b, সেই bটা এখানে এসে বসবে, তার কারণ হচ্ছে এটা গুণাকারে আছে সেহেতু এটাও এই পাশে এসে বসবে। তো হবে b এখানে বসলো। তো যেহেতু আমরা দেখলাম এটা গুণ করার পর পাশাপাশি বসানোর পর 12a⁴b আসছে, সেহেতু 3ab এবং 4a কিউবের গুণফল হচ্ছে 12a⁴b। আর এখানে সাংখ্যিক সহগে গুণফল পরে 12 আসছে, পরে এই ভিত্তিগুলো পাওয়ারের সাথে যোগ করার পর a⁴ আসছে, তারপরে এখানে অবশিষ্ট bটা গুণাকারে এখানে এসে বসেছে। এটাই হচ্ছে 3ab × 4a কিউবের গুণফল, যা হচ্ছে 12a⁴b। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে 2 নম্বর। 2 নম্বরে বলা হয়েছে 5xy 6az। আমাকে এখন এটা গুণফল নির্ণয় করতে হবে। প্রথমে আসি সাংখ্যিক সহগের গুণফল নিয়ে। এখানে সাংখ্যিক সহগ হচ্ছে 5 এবং 6। তো আমি প্রথমে ওদেরকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাই। 5 × 6 সাংখ্যিক সহগের গুণফল, এটা হচ্ছে এই 5
এটা হচ্ছে a6। এভাবে মাধ্যমে আমি প্রথমে সাংখ্যিক সহগগুলোকে এক পাশে নিয়ে গেলাম, এরপরে আমরা লেটারের ধারাবাহিকতা অনুসারে গুণাকারে সবগুলো পাশে বসাতে থাকি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 6 এর সাথে কিন্তু a আছে, অর্থাৎ 6 এর সাথে a গুণাকারে আছে, এবং এই এর সাথে অন্য কোনো a কোনো গুণের সাথে যুক্ত নয়, কারণ এখানে এই a বাদে অন্য কোনো a নাই। এই কারণে আমি গুণ দিয়ে পাশে বসাই এভাবে ইনটু a। এই এটা হচ্ছে 6az এর a। আবার গুণ লিখব, গুণ লেখার পরে আমি এখন ধারাবাহিক অনুসারে এখানে যে x আছে সেই x টা এখানে বসবো, কারণ হচ্ছে এখানে আছে a x y z, আর ধারাবাহিকভাবে x সবার আগে a এর পরে x আসে। এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু অন্য কোনো x নাই, সেহেতু আমি এখানে x টা সরাসরি এখানে বসিয়ে দিচ্ছি গুণাকার। তো এখানে যেহেতু অন্য কোনো x নাই, সেহেতু পাওয়ারের পরে গুণ হচ্ছে না, সেহেতু আমি এখানে x টা এখানে বসালাম। আবার ঠিক একইভাবে এখানে আমি y বসাবো, তার কারণ এখানে অন্য কোনো y নাই, সেহেতু আমি এখানে y টা বসাবো y। এই y টা যাবে এদিকে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে z। যে যেহেতু অবশিষ্ট আছে এবং এই z বাদে অন্য কোনো z আর এই দুইটা রাশির মধ্যে এক জায়গা নাই, সেহেতু আমি এই z টা অবশিষ্ট z টা গুণ আকারে এখানে বসিয়ে দিই। এখানে গুণ z। এই z টা এখানে এসে বসে। তো এখন গুণ করার পর যেটা হবে 5 6 30। এখানে এসে বসবে a, এই x আসবে এখানে, এবং এই y আসবে এখানে, এবং এই z আসবে এখানে, এই z আসবে এখানে। তো এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি যে 5x এবং 6az এর গুণফল হচ্ছে 30axyz। নিয়ম হচ্ছে প্রথমে সাংখ্যিক সহগগুলো গুণফল নির্ণয় করলাম, পরে পরবর্তীতে আক্ষরিক সহগগুলো গুণ করে ধারাবাহিকভাবে পাশে বসানো হয়েছে, এবং যেহেতু এখানে একই অক্ষর একাধিকবার নেই, সেহেতু এখানে কোনো প্রকার পাওয়ার যোগ করা দরকার পড়ে নেই। সবগুলো অক্ষরগুলো ধারাবাহিকভাবে পাশে বসিয়ে গুণফলটা প্রকাশ করা হয়েছে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এরপর আসি 3 নম্বর। 3 নম্বরে বলা হয়েছে फाइव ए स्क्वायर एक्स स्क्वायर 3ax to the power 5y। আমাকে এখন এই দুটো গুণফল নির্ণয় করতে হবে ঠিক একই নিয়মে। প্রথমে আসি সাংখ্যিক সহগগুলো। সাংখ্যিক সহগগুলো যখন লিখব তখন আমি প্রথমে ব্র্যাকেট দেই, পরে 5 লিখব, আবার ঠিক একইভাবে ইনটু 3 দিব, যা হচ্ছে এই দ্বিতীয় রাশির সাংখ্যিক সহগ। এরপর আসি a এর ক্ষেত্রে, এরপরে ইনটু a স্কয়ার ইনটু a স্কয়ার ইনটু a স্কয়ার হচ্ছে 5x স্কয়ার a স্কয়ার এবং a হচ্ছে 3x টু দি পাওয়ার 5y 5y এর a, অর্থাৎ a স্কয়ারটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আবার ঠিক একই ভাবে আরেকটা গুণ চিহ্ন দিব, পরে এখানে x স্কয়ার এবং এখানে x টু দি পাওয়ার 5 এখানে গুণ করব। এখানে x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 5, এখানে x স্কয়ার হচ্ছে এই রাশির x স্কয়ার, আর এখানে x টু দি পাওয়ার 5 হচ্ছে এই রাশির x টু দি পাওয়ার 5।
এবং অবশিষ্ট যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র y অবশিষ্ট রয়েছে, সেটা আমি পাশে গুণ আকারে বসিয়ে দিব। এখন গুণফলটা কি দাঁড়াবে? প্রথমেই সাংখ্যিক সহগের গুণফলটা নির্ণয় করি। 3 5 15, 3 5 15, এবং এইখানে পাশে গুণ করা হবে a স্কয়ার ইনটু a সমান সমান a কিউব। এটা এখানে বসালাম, যেহেতু এটা গুণাকার আছে সেহেতু এটাকে পাশে বসালাম, এবং এটা ভিত্তি ভিন্ন। আবার একইভাবে আরেকটা ভিত্তির পাওয়ার গুণ করে পাওয়ারে যখন গুণ হবে তখন সেহেতু এখানে x স্কয়ার প্লাস x টু পাওয়ার 5 ইনটু x টু পাওয়ার 5, এখানে পাওয়ার পরে যেহেতু যোগ হবে সেহেতু হবে x টু পাওয়ার 7, এবং ভিত্তি যেহেতু ভিন্ন সেহেতু আমি এখানে পাশে বসাবো x টু পাওয়ার 7। এটা ভিত্তি ভিন্ন এবং পাওয়ার পরে যোগ হয়েছে গুণ হওয়ার ফলে, এবং অবশেষে যে ওয়াইটা রয়েছে সেটা ওয়াইটা গুণ হওয়ার ফলে পাশে বসে যাবে। এটা হচ্ছে 5a স্কয়ার x স্কয়ার ইনটু 3a x টু দি পাওয়ার 5y এর গুণফল, যা হচ্ছে 15a কিউব x টু দি পাওয়ার 7y। আমি আবার বুঝিয়ে দিই, প্রথমে সাংখ্যিক সহগের গুণফল হয়েছে, গুণফল এখানে লিখলাম, পরে a ভিত্তির সকল ভিত্তির গুণফল নির্ণয় করলাম, যার সাথে পাওয়ার পরে যোগ করার ফলে হয়েছে a কিউব। আবার ঠিক একই নিয়মে x স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 5 এর ফল হচ্ছে x টু দি পাওয়ার 7, এবং ঠিক একইভাবে আমরা নিয়ম অনুসারে y যেহেতু একটাই ছিল সেহেতু তাই গুণ হওয়ার ফলে সেটা এই সংখ্যার পাশে গুণ আকারে পাশে বসে গিয়েছে, কারণ হচ্ছে ভিত্তি যেহেতু ভিন্ন সেহেতু আর পাশে বসানো লাগবে গুণ হওয়ার ফলে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর সেই 4 নম্বরে বলা হয়েছে a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার গুণ। তো আমি এখানে প্রথমে প্রশ্নটা লিখি। 4 নম্বরে বলা হচ্ছে 8a স্কয়ার b 8a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার। এটাকে আমরা যদি লম্বাভাবে রাফ করে করি তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে। তো প্রথমে লিখি 8a স্কয়ার b মাইনাস 2b স্কয়ার। এখন আসি গুণফলের ক্ষেত্রে। 8 দুগুণে 16, 16টা এখানে বসানো। এরপরে এখানে a স্কয়ার আছে, এবং দ্বিতীয় রাশির ক্ষেত্রে বা গুণনের ক্ষেত্রে গুণকের ক্ষেত্রে কোনো a নাই, সেহেতু a স্কয়ারটা পাশে বসে যাবে। আবার ঠিক একইভাবে যখন আমরা জিনিস খেয়াল করবো সেটা হচ্ছে b এবং b স্কয়ার যোগ গুণ হওয়ার ফলে পাওয়ার পরে যোগ হবে, সেহেতু হবে b কিউব। আর b কিউব যেহেতু এর ভিত্তি থেকে ভিন্ন সেহেতু এর পাশে b কিউব বসানো লাগবে। তো এটা হচ্ছে 8a স্কয়ার b ইনটু মাইনাস 2b স্কয়ারের ফলাফল, অর্থাৎ 8a স্কয়ার b এবং মাইনাস 2b স্কয়ারের গুণফল হচ্ছে মাইনাস 16a স্কয়ার b। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস, সেহেতু এখানে 8a স্কয়ার b মাইনাস 2b স্কয়ারের গুণফল হচ্ছে মাইনাস 16a স্কয়ার b কিউব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আসে 5 নম্বর। এই অঙ্কটা, এই ধরনের আরেকটা অঙ্ক 5 নম্বর আছে, যেটা আমরা আসলে পাশাপাশিও করতে পারি, লম্বালম্বিভাবে করতে পারি। তো 5 নম্বরে বলা হয়েছে যে মাইনাস 2ab x স্কয়ার স্কয়ার কমা 10b কিউব xyz।
এক্স ওয়াই জেড। এখন প্রথমে আসি সাংখ্যিক সহগের গুণফল নিয়ে। -2 × 10, এটা হচ্ছে সাংখ্যিক সহগের গুণফল, ইনটু এরপর হচ্ছে a এর গুণফল নিয়ে। এখানে দেখা যায় শুধুমাত্র প্রথম রাশিতে a আছে, অন্য কোনো রাশিতে a নেই, এই কারণে এখানে একটি মাত্র a এখানে বসিয়ে দিব। এরপরে b এর ক্ষেত্রে আসি। এখানে একটা b আছে যেটা পাওয়ার হচ্ছে 1, এখানে একটা b আছে যার পাওয়ার হচ্ছে 3, সুতরাং ইনটু দিয়ে আমরা লিখব b × b কিউব। b × b কিউব, আবার ইনটু x স্কয়ার × x, এখানে x আছে যার ভিত্তি বা পাওয়ার হচ্ছে 2, এবং এই দ্বিতীয় রাশিতে আরেকটা x আছে যার পাওয়ার হচ্ছে 1, সেহেতু আমরা এটা এইভাবে লিখতে পারি x স্কয়ার × x। এখন দ্বিতীয় রাশিতে y রয়েছে যার প্রথম রাশিতে কোনো y নেই, সেহেতু আমি এটা y কে a এর মতো করে লিখব × y। আবার ঠিক একইভাবে z কে আমরা এইভাবে লিখব, তার কারণ হচ্ছে প্রথম রাশিতে কোনো প্রকার z নেই, সেহেতু আমরা z কে এইভাবে লিখব। এখন আসি গুণফলের ক্ষেত্রে। আমরা সকলেই জানি মাইনাস এবং প্লাস মানে যখন গুণ হয় তখন সেটা ফলাফল অবশ্যই মাইনাস হয়। ঠিক একইভাবে এখানে -2 আছে এবং প্লাস চিহ্ন আছে, যার গুণফল হবে -20, কারণ 10 × 20। এরপরে এখানে a আছে, সেই a টা এখানে লিখব। এরপর এখানে b এবং b কিউব আছে, এবং পাওয়ার গুণ হওয়ার সময় পাওয়ার পরে যোগ হয়, তো এখানে b টু দি পাওয়ার 1 + 3, b টু দি পাওয়ার 1 + 3 = b টু দি পাওয়ার 4, সেটা আমি এখানে লিখব। এবং ঠিক একইভাবে x স্কয়ার × x, এর ফলাফল হবে x কিউব, কারণ হচ্ছে ভিত্তি যেহেতু 1, পাওয়ার পরে যোগ হবে গুণ হওয়ার সময়, সেহেতু এখানে 2 + 1 = 3 হয়, সেহেতু এখানে লিখব x কিউব। আবার ঠিক একইভাবে যেহেতু আমরা এইটাকে এভাবে লিখেছি, পাশে বসিয়ে দিচ্ছি 20 এর পাশে, ঠিক একইভাবে যেহেতু এখানে দুইটা ভিত্ত ভিন্ন, সেহেতু আমরা দুইটাকে পাশে বসিয়ে দিব y z। এইভাবে লেখার কারণ হচ্ছে y এর সাথে কোনো পাওয়ার যুক্ত নেই কিংবা অন্য কোনো y এখানে লক্ষ্য করা যাচ্ছে না, এই কারণেই y এবং z কে আলাদাভাবে পাশে বসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এই দুটা গুণ হয়েছে, সেহেতু পাশে বসিয়ে দেওয়া হয়েছে ভিন্ন ভিত্তি হিসেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা ছিল 5 নম্বর। এরপর আসি 6 নম্বর। 6 নম্বরে বলা হয়েছে -3p² q³ -6p⁴ ঠিক একই নিয়মে আমরা করব। প্রথমে সাংখ্যিক সহগের গুণফল -3 × -6 into p² × p⁵ into q³ into q⁴। এখন আমরা সকলেই জানি মাইনাসে মাইনাসে গুণফল হয় প্লাস, তো এখানে আছে -3 এবং -6, গুণফলের সাথে প্লাস হবে, প্লাস চিহ্ন পাশে বসানো লাগবে না, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এবং 3 এবং 6 এর গুণফল হয় 18, সুতরাং 18টা আমি এখানে বসিয়ে দিই ইনটু এখানে p² আছে এবং p⁵ আছে। এখন ভিত্তি যেহেতু 1, গুণ হওয়ার সময় অবশ্যই পাওয়ারগুলো যোগ হবে, ভিত্তির পাওয়ারগুলো অবশ্যই যোগ হবে। এখানে 2 আছে, এখানে আছে 5, যোগ করলে হয় 7, অর্থাৎ p² × p⁵
টু দি পাওয়ার 5 এর ফলাফল হচ্ছে p টু দি পাওয়ার 7, কারণ পাওয়ারে পাওয়ারে যোগ হয়েছে গুণ হওয়ার কারণে। আবার ইনটু এখানে কিউ আছে, কিউটা এখানে লিখলাম, এখানে 3 আছে, এখানে 4 আছে, অর্থাৎ কিউ কিউব ইনটু কিউ টু দি পাওয়ার 4। তো এখন গুণ হওয়ার ফলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, এখানে আছে 3, এখানে আছে 4, যোগ করলে হয় 7 এখানে লিখব। সুতরাং মাইনাস 3p স্কোয়ার কিউ কিউব ইন্টু 6 minus 6p to the power 5 q to the power 4 is equal to 18p to the power 7 q to the power 7, অর্থাৎ minus 3p square q cube এবং minus 6p to the power 5 q to the power 4 এর গুণফল হচ্ছে 18p to the power 7 q to the power 7। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর 7 নম্বর। 7 নম্বরের প্রশ্নটা হচ্ছে এরকম, মাইনাস m স্কয়ার a স্কয়ার x স্কয়ার কমা মাইনাস 2m a স্কয়ার x স্কয়ার। এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণন। এখন এটাকে আমরা একটু ভিন্ন নিয়মে করি, অর্থাৎ এতক্ষণ আমরা পাশাপাশি গুনতে গেছি, এখন আমরা রাফ করে গুণটা করলে সবচেয়ে বেশি সুবিধা হয়। তো আমি প্রথমে লিখি এইভাবে -12 m স্কয়ার x স্কয়ার a স্কয়ার ইনটু -2m a স্কয়ার x স্কয়ার। এখন আসি গুণফলের কাছে। প্রথমে আসি সাংখ্যিক সহগে গুণফল নিই। এখানে কিন্তু -2 আছে এবং +12 আছে, আর আমরা সকলেই জানি মাইনাস মাইনাসে গুণগুলো হয় প্লাস, সেহেতু প্রথমে আমরা এটা গুণ করি। এরপরে যেটা হয় সেটা হবে এই যে 12 এবং 2 গুণ করলে হয় 24, এবং যেহেতু উভয়ের আগে মাইনাস আছে সেহেতু মাইনাসে গুণ হয় প্লাস হয়ে যাবে। তো আমি প্রথমে লিখি, এখানে যেহেতু প্লাস হবে সেহেতু বাম পাশে প্লাস চিহ্ন বসানো লাগবে না, এবং 12 এবং 2 গুণ করলে হয় 24টা এখানে লিখব। এটা গেল 24। এরপর আছে m স্কয়ার এবং m এর উপর যেহেতু কোনো প্রকার সংখ্যা নেই সেহেতু এইখানে m এর পাওয়ার হচ্ছে 1, এবং গুণের ক্ষেত্রে m এর পাওয়ার হচ্ছে 2। এখন যেহেতু ভিত্তি যেহেতু 1 সেহেতু গুণ করলে অবশ্যই পাওয়ার পরে যোগ হবে, সেহেতু m স্কয়ার ইনটু m ইজ ইকুয়াল টু m টু দি পাওয়ার 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু m কিউব। তার কারণ হচ্ছে এখানে পাওয়ারে গুণ হচ্ছে, পাওয়ারে যোগ হচ্ছে, পাওয়ারে যোগ হচ্ছে, যেমন m স্কয়ার প্লাস 1 m কিউব। এটা হচ্ছে এটার মূল কথা। আবার ঠিক একইভাবে a স্কয়ার ইনটু a স্কয়ার যোগ গুণ করলে হয় a টু দি পাওয়ার 4, তার কারণ হচ্ছে পাওয়ারে যোগ। আবার ঠিক একইভাবে x স্কয়ার ইনটু x স্কয়ার সমান সমান x টু দি পাওয়ার 4, পাওয়ার যোগ হওয়ার কারণে। তো -12 m স্কয়ার x স্কয়ার a স্কয়ার এবং -2m a স্কয়ার x স্কয়ারের গুণফল হচ্ছে 24 m কিউব a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। এটাকে শুধু আমরা একটু বিন্যস্ত করে লিখতে পারি, এভাবে লিখতে পারি 24 a টু দি পাওয়ার 4 m কিউব x টু দি পাওয়ার 4। এটা হচ্ছে এটা অনুসারে আমরা সাজিয়ে লিখতে পারি। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল 12 নম্বর।
এটা 7 নম্বর ছিল, এটা ছিল 7 নম্বর, 12 নম্বর ছিল না, এটা ছিল 7 নম্বর। ভুলে 12 নম্বর দেখে ফেলেছিলাম, সরি ফর দ্যাট। এরপর হচ্ছে 8 নম্বর। 8 নম্বরটা অনেক সোজা, এটাকে আমরা আসলে পাশাপাশি করে করতে পারি। অঙ্কটা হচ্ছে এরকম, বলা হয়েছে 7a কিউব b x to the power 5y square comma minus 3 x to the power 5 y cube a square b square। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু অনেকগুলো ভিত্তি আছে, তো আমি এটাকে সহজভাবে দেখে নিই। এই যে 7 এবং এই যে -3, প্রথমে এই দুটো গুণ, তা আসে কি সমান সমান 7 into -3, প্রথমে দুটো গুণ করবো। এরপর হচ্ছে এর ভিত্তি বিষয়টা দেখি। এখানে আছে a কিউব, এখানে আছে a স্কয়ার, সুতরাং আমরা এখন এটা এখানে গুণ আকারে লিখি, a কিউব ইনটু a স্কয়ার, এটা গেল a এর বিষয়। এরপর আছে b, এখানে আছে b, এখানে আছে b স্কয়ার ইনটু b ইনটু b স্কয়ার ইনটু, এখানে x কিন্তু একটা রাশির মধ্যে আছে, সেটা হচ্ছে এই রাশিটা, তাও হচ্ছে x টু দি পাওয়ার 5, সেহেতু শুধুমাত্র x টু দি পাওয়ার 5টা আমি এখানে বসিয়ে দিব। এটা গেল x টু দি পাওয়ার 5 এর বিষয়টা। এবং এরপর আছে y এর বিষয়টা। y এখানে দুইটা রাশিতে আছে, একটা হচ্ছে y স্কয়ার আর একটা হচ্ছে y কিউব। সরি, এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু x টু দি পাওয়ার 5 দুইটা আছে, এটা আছে -3x টু দি পাওয়ার 5, এটা আছে 7x টু দি 7 এর পরে এখানে x টু দি পাওয়ার 5 সেটা আছে, সেহেতু আমি এখানে ব্র্যাকেট দিতে হবে। তো এখানে x টু দি পাওয়ার 5 into x টু দি পাওয়ার 5 গুণ হওয়ার ফলে এটা এইভাবে তৈরি হবে, এবং এদের পাওয়ার পরে গুণ অবশ্যই হবে, কারণ আছে তারা 50x, সেহেতু তাদের পাওয়ার পরে গুণ হবে। এরপর আসি y এর ক্ষেত্রে। এরপর আসি y এর ক্ষেত্রে, এখানে y স্কয়ার ইনটু y কিউব, x টা আমরা দেখে ফেলেছি, এখন আছে y স্কয়ার ইনটু y কিউব গুণ করব। এখন একটা জিনিস খেয়াল করো, সেখানে আছে যে আমরা যখন, যেহেতু আমরা ভিত্তি এবং সবকিছু আলাদা করে ফেলেছি, সেহেতু আমাদের এখন বর্তমানে কোনটা করতে সুবিধা হবে। এখন ফলাফলটা আমরা একবার দেখে নিই কিরকম হতে পারে। 3 × 7 = 21 প্লাস মাইনাস মাইনাস, এটা একটা ইনটু a কিউব ইনটু a স্কয়ার সমান সমান a টু দি পাওয়ার 5 into d into b square সমান সমান b কিউব into x to the power 5 into x to the power 5 সমান সমান x to the power 10 into y square into y cube সমান সমান y to the power 5
তো কথা হচ্ছে এটার গুণফল হচ্ছে এটা, এটার গুণফল হচ্ছে এটা, এটার গুণফল হচ্ছে এটা, এটার গুণফল হচ্ছে এটা, এবং এটার গুণফল হচ্ছে এটা। এখন আসি এইগুলোকে আবার গুণ করতে হবে ভিন্ন ভিত্তির সাথে, অর্থাৎ এগুলোর সমষ্টি, এগুলো গুণ করে আমাকে ফলাফলটা দেখতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে সমস্ত কিছু প্লাস আছে, একটা ব্যতীত, সেটা হচ্ছে -21। এখানে শুধুমাত্র মাইনাস আছে আর বাকি সব প্লাস। তো প্রথমে প্লাসের হিসাবগুলো করি। প্লাসে প্লাসে প্লাস, আর এই প্লাসে প্লাসে প্লাস, এবং এই দুটা প্লাস, এই দুটা প্লাস, যে রেজাল্টটা বের হবে সেটা প্লাস হবে। এই শুধুমাত্র একটা মাইনাসের জন্য পুরো মানটা মাইনাস আছে। তো আমি এখন এভাবে লিখবো, যেহেতু দুটা প্লাসে প্লাসে আছে সেহেতু আমি প্রথমে এইভাবেই রাখি, into a to the power 5 b cube x to the power 10 y to the power 5 সমান -21 প্লাস এ মাইনাস এ মাইনাস a to the power 5 b cube x to the power 10 y to the power 5। এটা হচ্ছে 7a cube b x to the power 5 y square a এবং -3x to the power 5 y cube a square b square এর গুণফল, যা হচ্ছে -21 a to the power 5 b cube x to the power 10 y to the power 5। এটা ছিল 8 নম্বরের উত্তর। এরপরের অঙ্কটা একটু অন্যরকম, আমি বিষয়টা বুঝিয়ে দিব। এরপরে অঙ্কটি হচ্ছে দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। আমি অবশ্যই তোমাদেরকে সকলকে বেসিক এই অঙ্কটা দেখিয়ে দিয়েছিলাম, তা আজকে একটু বুঝিয়ে দিই। তো অঙ্কটা হচ্ছে এরকম যে 9 নম্বর অঙ্ক, টু এক্স প্লাস 3y কে 5x এর দ্বারা গুণ, 5x এর দ্বারা গুণ। তো এখন সবকিছু ঠিক পাশাপাশি গুণাকার লেখব, মাঝখানে একটা প্লাস থাকবে শুধুমাত্র, বেশি কিছু না। অর্থাৎ লেখব হচ্ছে এভাবে, সমান সমান এই 2x ইন্টু 5xy ব্র্যাকেট ক্লোজ, এখানে প্লাস চিহ্ন আছে, সেই প্লাস চিহ্নটা এখানে থাকবে, আবার ব্র্যাকেট ইনটু 5xy। এখন দুটাকে গুণ করব, এখানে x আছে দুইটা সেহেতু, এবং এদের ভিত্তিও এক সেহেতু এদের পরে গুণ হবে, এবং গুণ হওয়ার ফলে যেটা হবে, প্রথমে লিখি, প্রথমে সংখ্যিক সঙ্গে গুণফলটা করি। 5 দুগুণে 10, x ইন্টু x সমান সমান x স্কোয়ার। এখানে অবশিষ্ট y আছে, সেই yটা এখানে বসে যাবে। এবার প্লাস দিতে হবে, প্লাস দেওয়ার পর 3 5 15, 15 পরে এখানে x আছে এবং এই পাশে কোনো x নেই সেহেতু x টা এখানে লিখে দিলাম। এরপর এখানে y আছে, এখানে y আছে, y ইন্টু y সমান সমান y স্কোয়ার, পাওয়ার পরে যোগ হয়েছে, এবং এই ক্ষেত্রে দুইটা y এর পাওয়ার ছিল 1 সেহেতু y 1 1 যোগ হয়েছে 2, অর্থাৎ এখানে হবে y স্কোয়ার। তো এটার ফলাফল দাঁড়ায় 10x স্কোয়ার y প্লাস 15x y স্কোয়ার। এটা হচ্ছে 2x প্লাস থ্রাইস y ইন্টু 5xy এর ফলাফল, যা হচ্ছে 10x স্কোয়ার y প্লাস 15xy স্কোয়ার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এটা ছিল 9 নম্বর। এরপরে হচ্ছে 10 নম্বর। 10 নম্বরের ঠিক একই নিয়ম,
জাস্ট একটা খালি মাইনাস আছে, দ্বিপদী রাশির সাথে একপদী রাশি দ্বারা গুণ, আবার একটা দ্বিপদী রাশির মধ্যে একটা মাইনাস মান আছে, সেটা হচ্ছে এরকম। ফাইভ এক্স স্কোয়ার মাইনাস 4xy ইন্টু 9x স্কোয়ার y স্কোয়ার, অর্থাৎ 9x স্কোয়ার y স্কোয়ার। আমাকে এখন 5x স্কোয়ার মাইনাস 4xy কে 9x স্কোয়ার y স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। ঠিক একই নিয়ম, জাস্ট খালি একটু পরিবর্তন এই মাইনাসের মধ্যে। সেটা হচ্ছে এরকম, এই যে 5x স্কোয়ার 9x স্কোয়ার বলছে, এটা এখানে আসবে, প্রথমে দেখলেই হবে 5x স্কোয়ার ইন্টু 9x স্কোয়ার y স্কোয়ার, এই মাইনাসটা এই মাইনাস এখানে যাবে, এরপরে 4xy ইন্টু 9x স্কোয়ার y স্কোয়ার। এটা হচ্ছে এটার গুণফল এর আকারে হিসেবে আমরা কিভাবে দেখতে হবে। আমি প্রথমে 5x স্কোয়ার কে 9x স্কোয়ার y স্কোয়ার দ্বারা গুণ করেছি, এরপরে আমি মাইনাস যেহেতু ছিল মাইনাস এখানে বসেছি, এরপরে 4xy কে 9x স্কোয়ার y স্কোয়ার দ্বারা গুণ করেছি। এখন দেখি ফলাফলটা কি হয়। প্রথম আসি সাংখ্যিক সঙ্গে ক্ষেত্রে এই পার্টে 5 9 45, 45 এখানে লিখি 45, 5 9 45, x স্কোয়ার সমান সমান x টু দি পাওয়ার 4, কারণ হচ্ছে ভিত্তি 1 এবং পাওয়ার উভয় পাওয়ার হচ্ছে 2, যেহেতু ভিত্তি 1 সেহেতু গুণের সময় পাওয়ারের পরে যোগ হবে, আবার 2 + 2 = 4, সেহেতু x টু দি পাওয়ার 4। আবার এখানে অবশিষ্ট y স্কয়ার রয়েছে, আবার এখানে কোনো y স্কয়ার আর নেই বা y এর কোনো ভিত্তি নেই, সেহেতু এটা গুণ হিসেবে গুণফল হিসেবে আমাদের পাশে বসে যাবে, কারণ সেটা যেহেতু গুণ হয়েছে সেহেতু এটা গুণের গুণফল হিসেবে এই y স্কয়ারটা গুণ আকারে আমাদের সাথে পাশে বসে যাবে অন্যান্য ভিত্তির সাথে। আবার এখানে মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে এখন এটাকে গুণ করতে হবে, এটা ব্র্যাকেটে থাকবে, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। 4 নং 36, 4 নং 36 x into x স্কয়ার সমান সমান x কিউব, তার কারণ হচ্ছে 2 + 1 = 3। আবার ঠিক একইভাবে y into y স্কয়ার সমান সমান y কিউব, তার কারণ হচ্ছে y into y স্কয়ার গুণ করলে y কিউব আসে, তার কারণ হচ্ছে এখানে যেহেতু পাওয়ার 1 আছে, আবার এখানে পাওয়ার 2, তো এখানে ভিত্তি সমূহ গুণ করার ফলে ভিত্তি যেহেতু 1 সেহেতু গুণ হওয়ার ফলে পাওয়ারের পরে যোগ হয়েছে, সেহেতু এখানে y কিউব লিখেছি। আবার এটাকে আমরা এখন সম্পূর্ণ একটা রাশিতে নিয়ে আসবো। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই মানটা এই যে মানটা সেটা হচ্ছে পজিটিভ, আবার এটাও পজিটিভ, কিন্তু এখানে একটা চিহ্ন আছে। এখন এই কারণে এটা যেহেতু পজিটিভ, তার কারণ হচ্ছে 36 পূর্বে ব্র্যাকেটের ভিতরে 36 পূর্বে অন্য কোনো চিহ্ন নেই, সেহেতু এটা পজিটিভ। তো এখন এটা প্লাস, এটাও প্লাস, এখন এই মাইনাসের কারণে প্লাসে মাইনাসে মাইনাস গুণ হয়ে এটা ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ এটা দাঁড়াবে এভাবে 14x to the power 4 y square minus 36x cube y cube। তো 5x স্কয়ার মাইনাস 4xy ইন্টু 9x স্কয়ার y স্কয়ারের ফলাফল হচ্ছে 45x to the power 4 y স্কয়ার মাইনাস 36x কিউব y কিউব। এটা হচ্ছে এটার ফলাফল। তো এই ছিল আজকের 1 থেকে অনুশীলনী 4.1 এর 1 থেকে 10 পর্যন্ত সপ্তম শ্রেণীর গণিতের সমাধান সমূহ।